नमस्कार सर। नमस्कार मैम। ये नमस्ते। क्या नाम है आपका? আমি হচ্ছে পিয়াহারা পাগল আর আমার নাম ম্যাডাম জি স্যার জি পাগল প্রেমিক। कहाँ से आप? আমি এসেছি অনেক দূর সেই নদিয়া জেলার যাত্রাপুর থেকে। अच्छा इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। आप यहाँ क्या करने आए? আমি তো এখানে এসেছি একটি গান গাইতে, কিন্তু তার আগে আমি সেই যে বলেছিলাম যে পিয়াহারা পাগল আমি, তো সেই পিয়ার সম্পর্কে আপনাদের সামনে আমি কিছু তুলে ধরতে চাই। अच्छा क्यों क्यों ऐसा क्यों ऐसा? আমি যে মেয়েটিকে ভালোবাসতাম তার নাম ছিল পিয়া। আর ওই পিয়ারা মানে পিয়ারা বলতে আমি পিয়ারা কেন বলছি, ওরা ছিল যমজ দুই বোন। ओ अरे बाप, পিয়াকে আমি খুব ভালোবাসতাম, ও পিয়াও আমাকে খুবই ভালোবাসতো। তো আমাদের দিন এভাবে কাটছিল, পিয়ার সঙ্গে আমি এখানে ওখানে দেখা করি, পিয়াও আমাকে খুব ভালোবাসে। আমরা এরকমই একদিন দিঘির পাড়ে যাই পিয়ার সঙ্গে দেখা করতে। তো তার কাকা কোথায় লুকিয়েছিল আমি জানি না, তো আমাদের হঠাৎ দেখে ফেলে, সেখানে কিছু বলেনি। তারপর বাড়িতে গিয়ে পিয়ার বাবাকে আমার নামে সব খারাপ খারাপ কথা বলেছে, বলে সে তার বাবাকে রাগিয়ে তুলেছিল। क्या? সেই দিন পিয়া বাড়ি যাওয়ার পর পিয়াকে খুব মারধর করে, বকাঝকা করে, ও ঘরে বন্ধ করে রাখে। তারপর পিয়ার বাবা পিয়াকে বলে যে আমি তোর জন্য অন্য জায়গায় সম্বন্ধ দেখছি, তুই আর ওই পাগল ছেলের সঙ্গে আর মিশবি না, যে কিনা রাস্তায় রাস্তায় বাউল গান করে বেড়ায়, সেই ছেলের সঙ্গে তুই আর কোনোদিন কথা বলবি না। তারপর হঠাৎ আমার মনে মনে কি হলো যে সেই যে পিয়া গেল আর ফিরে এলো না, আমি চুপি চুপি পিয়াদের বাড়িতে গেলাম পিয়ার সঙ্গে দেখা করতে। তাদের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তার বাবা কাকা জ্যাঠারা মিলে আমাকে খুব মারধর করলো, এবং এতটাই পরিমাণে মারলো যে পাশের গ্রামের পুরো লোকজন সেখানে জমা হয়ে গেল, এবং সেই লোকজন আমাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে গেল এবং আমাকে বলল যে বাবা তুমি আর কোনোদিন এই বাড়িতে পা রেখো না। আমি তখন বললাম কেন, কি হয়েছে? আমি তো এসেছিলাম পিয়ার সঙ্গে দেখা করতে। তখন বললো তুমি কোন পিয়ার সঙ্গে দেখা করতে এসছো? সেই স্বার্থপর পিয়া যে কিনা তোমার কথা একবারও ভাবিনি, সে তো বিয়ে করে অন্য ঘরে চলে গেছে। ওরা আমাকে যে এতটা মেরেছে আমার এতটাও আঘাত লাগেনি। এই কথাটা শোনার পরে যে পিয়ার বিয়ে হয়ে গেছে আমার মনে খুব আঘাত লেগেছে। ঘৃণায় সেখান থেকে বেরিয়ে আসি এবং অনেক দিন যাবত, প্রায় 5-6 বছর যাবত আমি আর বাড়ি ঢুকিনি। गायकी में इंटरेस्ट शुरुआत তারপর আমি মনে জেদ ধরলাম যে যে আমার এই গানের জন্য আমাকে এত কিছু সহ্য করতে হয়েছে, পিয়াকে আমি হারালাম, এত মারধর যন্ত্রণা আমি সহ্য করেছি। এই গান আমি করে এমন এক জায়গায় পৌঁছাবো যে পিয়ার বাবা মা আমাকে দেখবে আর আফসোস করবে, যে বলবে যে ছেলেটা কতই না ভালো ছিল, ওকে মেরে আমরা বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছি। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তারপর আমি এখানে ওখানে বাউল গান করে কিছু টাকা জোগাড় করি, ও বন্ধুদের কাছে কিছু টাকা ধার নিই, কিছু টাকা লোনও করে আমি এই মুম্বাই শহরের উদ্দেশ্যে পাড়ি দিই, যে আমি সেই আইডল মঞ্চে যাব। সেখানে গেলে নাকি আমি শুনেছি যে সবাই একটা স্থান পায়, সেই আশাতেই আমি মুম্বাইয়ের জন্য পাড়ি দিই। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। তো জাজেস, এখন আমার স্বপ্ন পূরণের পালা। আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি আপনাদের সামনে একটি গান গেয়ে শোনাতে পারবো। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? তো ম্যাডাম স্যার, এখন আমি যে গানটি করব সেই গানটি পিয়া দিয়েই শুরু করব, পিয়া দিয়েই শেষ হবে। बहुत सही, बहुत सही। এখানে আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। अरे वाह, আর গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি। নমস্কার, শুরু করছি আমার গান। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই।
प्रिया रे प्रिया रे प्रिया रे प्रिया रे ओ प्रिया रे
ফিরে পেতে চাই ভুল বুঝে তুমি দূরে রেখো না আমায় ভুল বুঝে তুমি দূরে রেখো না আমায় প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना, इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूं, धन्यवाद कहना चाहता हूं सारेगामापा का कि मैं यहाँ जज हूं और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को देख रही हैं।